সুলাইমান আলাইহিস সালাম এখানে মাছ মারে তাইলে সিংহাসনে কে বইছে জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে না আছে না নাই? এইবার বারুজে নুরাল্লি আরে ভাই সিংহাসনের সামনে দাঁড়াইয়া দেখে কে রে? ও তো চিনে বলাই কে? জাত ভাই বোঝেন নাই? এইবার চিনে বলাইছে। এইবার ভালো জিন কইতেছে কে তুই হেনে গা? দুষ্ট জিন কইতেছে তুই হেনে গা? আমি তো হেনে এই কারণে বাদশা নদীর ভিতর মাছ মারে আর তুই এখানে বসে রাজত্ব চালাস। ধর দুষ্ট জিন কইতেছে তুই পেছার পেছার পারিস না, তোর ভাগ দেবো কিছু দিমুনি কয়ে ধর তোর কিছু লাগবে তুই হিন্দা না। আসল সুলাইমান নদীর ভিতর মাছ মারে তুই নকল সুলাইমান সাইজে তুই সিংহাসনে বসে থাকবে আর মারমু উড়ছস একটা ঘুষিতে না করা। এইবার যখন দাওয়া ধরছে দুষ্ট জিন দৌড় মারছে রে ভাই। যখন দুষ্ট জিন দৌড় দেয় সিংহাসনের ভিতর দিয়ে সবাই তাকায় দেখে রে বাদশা দৌড় দেয় কে? বাদশা দৌড় দেয় কে? কারণ আছে না নাই? জোরে বল। সিংহাসনে বসাইছে আল্লাহ আবার নামাইকে। আরে যখন দৌড় মারছে দুষ্ট দিনের সামনে দৌড়ায়া যায় ভালো জিনকে তারায়া ধরে রে ভাই। দৌড়াইতে দৌড়াইতে নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে বন্ধু দুষ্ট দিন নদীর মাঝখানে যাইয়া যখন একটু থামছে বালজের পিছন দিকে থাবা দিয়ে ধইরা পালাইছে তাড়াতাড়ি আংটি দে। মনে আছে? আরে আংটি দে, আংটি যদি না নেওয়া হয় তাইলে তো তোর কাছ থেকে এই রাজত্ব ছিনিয়ে নেওয়া যাইব না, কারণ এই আংটির মাধ্যমে জিনদের রাজত্ব পরিচালনা করা হয়। তাড়াতাড়ি আংটি দে। কয় না আংটি দিব না। কয় না তোর দেওয়াই লাগবো, আজকে তোর পিছনে লাগছি, আংটি যেমনে পারি তোর কাছ থেকে আজকে তেমনি ছিনিয়ে নেব। আর দুষ্ট দিন আংটি খুইলা কয় আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি সুলাইমানকেও দিয়া রাজত্ব পরিচালনা করতে দেব না। বলে এটা দেখা যাবে আংটি দে। বলে না না আমিও আংটি পাবো না আর সুলাইমানকেও দেব না। এই আংটি আমি দিলাম ফালাইয়া নদীর ভিতরে। নদীর মাঝখানে যখন আংটি দেয় ফালাইয়া এইবার আংটি পড়তে 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 তলদেশে যখন যাইতে লাগে বড় একটা মাছ ছিল রে ভাই। এই মাছটার সামনে যখন আংটি আইছে মনে করছে না জানি একটা আদার পাওয়া গেছে। এই মাছটা আংটি পায়া খাইছে রে আমার সার কইরে বাসিরা। এইবার মাছটা যখন আংটি খাইয়া হাইটে মানে মাছ চলাচল করে, মাছ যখন নদীর ভিতর দিয়ে সাঁতার দেয় রে ভাই ওই মাছটা দিকে যায়। নদীর ভিতর যত মাছ ছিল সব মানুষ সব মাছের পিছে পিছে যায়। আল্লাহু আকবার। আরে আংটি রইছে মাছের পেটে, মাছ যেই দিকে যায় আর পিছনে সব মাছগুলো অনুসরণ করে। ওই মাছটা যেইখানে থামে সব মাছ থাইমা যায়, ওই মাছটা যেইখানে যায় আর পিছনে পিছনে সব মাছ অনুসরণ করে। আল্লাহু আকবার। মাছ বোঝে না কারণ কি এই নীলা খেলা খেলাই কে? আর একটু জোরে কর না কে? মাছ যখন আংটিটা খাইছে আংটি গায়া মাছটা পাগল পারে ভাই। মাছ চিন্তা করে জীবনে কোনোদিন এত মাছ আমার পিছনে লাগে নাই, আজকে পুরো নদীর মাছ আমার পিছনে ধাওয়াও করে। কারণ কি আমি যেই দিকে যাই ওরাও সেই দিকে যায়। মাছটা এরকম আবল তাবল হয়ে গেছে পাক পারতে পারতে। এইবার সুলাইমান আলাইহিস সালাম এইবার হবু শ্বশুরে নিয়ে মাছ মারতেছে। মনে আছে? এইবার যে জাল বালাইছে রে ভাই ওই জালের মতো বড় মাছটা বন্দী হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান আলাইহিস সালাম যখন জাল তোলে নদীর ভিতরে এত বড় মাছ রে ভাই অন্য দিন কোনদিন এত বড় মাছ ওঠে নাই। আজকে এত বড় একটা মাছ উইটা গেছে রে বন্ধু।
সুলাইমান আলাইহিস সালাম ডাকে দিয়া কয় আজকের মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে জীবনে তার কোন মাছ বিক্রি করি নাই। ও বাবা আজকের মাছ বিক্রি করা যাবে না, কারণ আজকে তোমার বিবাহ, আজকে তোমার বাসর ঘর হইব। আজকে এই মাছটা আমার মেয়েরে দিব, আমার মেয়ে নিজের হাতে রান্না কইরা তোমারে আত্মা বইরা খাওয়াইব। চিৎকার মেরে কন্যায় আল্লাহ। যাও যাও যাও, দেরি কইরো না, এই মাছটা আজকে বাড়িতে নিতে হইব, আজকের মাছ বিক্রি হবে না। এইবার মাছ নিয়ে বাড়িতে যাইয়া জেলে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আজকের মাছ তোমার কাটতে হবে না, আজকের মাছটা আমার মেয়েরে দিয়ে কাটাইবা, আমার মেয়েরে দিয়ে রান্না করাইবা, আমার মেয়ের হাত দিয়া আজকে আমার জামাইরে আত্মা বইরা খাওয়াইবা। আল্লাহু আকবার। আরে বিয়া দিছে পারাইয়া মেয়ে যখন মাছ কাটতে যাই রে বন্ধু, মা প্রতিদিন কাটতো, আজকে মেয়েরে দিয়ে কাটাইব, মেয়ের হাতে মাছটা তুইলা দিছে রে ভাই। মেয়ে যখন মাছটা কাটতে যায় এইবার বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটা শুরু কইরা দিছে রে বন্ধু, এই মাছের মধ্য থেকে আংটি বের হইছে। আল্লাহু আকবার। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙে কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার বলি ফকির করে সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে মেয়েটা যখন হাতে আংটি পাইছে, আংটি যখন মেয়েটা হাতে নাই রে ভাই, এইবার ওই বাড়ির চারপাশে পশু পাখি চারপাশ দিয়ে ডাকাডাকি শুরু করে দিছে। আল্লাহু আকবার। আজকে পশু পাখির ভিতরে আনন্দ, কারণ এই পশু পাখিগুলো বিচার পায় না। এই পশু পাখির রাজত্ব করতো সুলাইমান আলাইহিস সালাম, কারণ দুষ্ট দিন সিংহাসনে বসে, পশু পাখি বিচার দেওয়ার মতো জায়গা পায় না। আজকে পশু পাখি আনন্দ করে, সব পাখি চারপাশ দিয়ে চেঁচামেচি করে রে ভাই। এইবার সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি মেয়েটার হাতে রে বন্ধু, মেয়েটা ডাকে দিয়া কয় মা গো মা, কতদিন তুমি মাছ কাটলা রে মা, এরকম ঘটনা তোমার সাথে ঘটছে কিনা জানি না। মা ডাক দিয়া কয় মা কি হয়েছে? বলে মা গো এই মাছের মধ্যে তো আংটি পাইলাম। কি পাইছি? মাছের ভিতরে আংটি। মা ডাক দিয়ে বলতেছে দেখি দেখি দাও। আংটিটা হাতে নিয়ে দেখি, এত সুন্দর আংটি, আংটি দেখতে এত সুন্দর, এত চমৎকার আংটি, আর এই আংটি আমাদের হাতে মানাবে না। এই দামি আংটি আমাদের হাতে কি মানাবে না, কারণ তোমার বাবা জেলে। অতএব মা আংটিটা তুমি সুন্দর করে পরিষ্কার করে আসলে বান্ধা রাখো, আজকের রাত্রিতে বাসর ঘরে গিয়া আমার জামাইরে গিফট করবো। বন্ধুরা রে আমার মজার ঘটনা আছে না নাই? বাসর ঘরে মজার ঘটনা আছে না নাই? এইবার সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি তার বইয়ের কাছে রে বন্ধু, মেয়েটা
সুন্দর করে মাছটা রান্না কইরা এইবার স্বামীরে খাওয়াইয়া বাসের ঘরে যখন যাই রে ভাই, এদিকে জিন জাতিরা এসে হাজির হয়ে গেছে দরজার সামনে। সারা বাড়ির ভিতর দিয়ে পশু পাখি ডাকাডাকি করে আনন্দ করে। এইবার বাসর ঘরের ভিতর মেয়েটা যায় সুলাইমান আলাইহিস সালামের সাথে যাইয়া বাসর ঘরে যেই কাজগুলো সব কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে। আমি কথা সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরে এইবার মধুর আলাপ চলবে, স্বামী স্ত্রীর কথা কোন ঠিক কি না? মধুর আলাপ শুরু হয়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কই, বিবি রে আজকে তো আমাদের বাসর ঘর, ও বিবি আজকে মনের কথাগুলো জানতে চাই, সত্য কথা বলবা? বলে বলেন কি বলবো? বলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই রে বিবি, তোমার পছন্দের কেউ ছিল নি? পছন্দের মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী মনের আগুন আর জ্বালায়েন না, আমার জীবনে আমি একজনকে পছন্দ করেছিলাম। সুলাইমান আলাইহিস কি রে এখন আবার কি পেলে? বিপদ আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বিবি রে কারে তুই চয়েস করলি? আজকে আমার সাথে কেনই বা বিয়ে বসলি? মেয়েটা ডাক দিয়ে কই, স্বামী গো যা হবার হয়ে গেছে ওই কথা আর তোলার দরকার নাই। আল্লাহু আকবার। এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। সুলাইমান আলাইহিস সালাম আরে যেটা ছাপাই বেরছাই ওটা আর তাড়াতাড়ি শুনবে চাই, কথা বল ঠিক না? একজন যদি একটা সিডি মানে আমরা ছাত্র জীবনে দেখছি তো, একটা কাগজ যদি সিরা মানে বন্ধুরা যদি আসে, যদি সিরা খালি এগুলো ধরে বন্ধুরা ফাটা ফাটা করে দিব, প্রফেসরে মারামারি লাগবে, কাগজ দেখবো। এইবার যখন গোপন করতে চাই সুলাইমান আলাইহিস সালাম কয়, না 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 গোপন কইরো না, মনের কথা বইলা দাও। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সুলাইমান আলাইহিস সালাম কয়, তারে দেখছনি? কয় না। তারে মেয়েটা ডাক দিয়ে কয়, স্বামী গো আমার জীবনে কোনদিন তারে আমি সামনাসামনি দেখি নাই। ও স্বামী গো তারে কোনদিন দেখি নাই, কিন্তু মন থেকে তারে ভালোবাসছিলাম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয়, বিবি রে জীবনে তারে দেখো নাই অথচ ভালোবাসছো, কারণটা কি? ও বিবি আমি জানতে চাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী এই ঘটনাটা হইল আমার বাবা মাছ মাইরা বাড়িতে এসে একদিন আমার মায়ের কাছে কয়, এই রাজ্যের বাদশা ছিল সুলাইমান, বাবা ছিল নবী, সেও হয়েছে নবী, বাদশার ছেলে বাদশা, নবীর বেটা নবী, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ও স্বামী গো আমার বাবা ওই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনছিলেন, এই বাদশা একটা বিয়ে করবে, যেই মেয়েটাকে বিয়ে করবে তার ভিতর 4টা গুণের দরকার। আমার ভিতর 4টা গুণ ছিল। আমার বাবা এই কথা প্রকাশ করতে পারে নাই, কারণ আমার বাবা ছেলে। আমি যখন আমি মেয়ে মানুষ হইয়া ওই নবীর কাছে একটা চিঠি লিখলাম, আমি তারে ভালোবাসার একটা প্রস্তাব দিলাম, বিয়ের প্রস্তাব পাঠাইলাম। ওই নবীটা আমার চিঠিটা পড়ে নাই, ছিঁড়ে পালাইছে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ মনে বড় আশা ছিল সুলাইমান আলাইহিস সালামের বউ হব। সুলাইমান নবী 4টা গুণের অধিকারী মেয়ে তালাশ করে, আমার ভিতরে 4টা গুণ আছে গো, অথচ সুলাইমান নবী তো আমারে চয়েস করলো না, আমার চিঠিটা পড়লো না, ছিঁড়ে পালাইছে। আল্লাহরে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে মরণ দিও না। যাই হোক সেটা যা আবার হয়ে গেছে, আজকে আমার মা আমার বাবা চয়েস করছে আপনাকে, এই জন্য আমি আপনাকেই চয়েস করছি। আল্লাহু আকবার। এবার সুলাইমান নবীর ভিতর ভালো লাগে কি লাগে না? কথা বল নাকি, ভালো লাগে কি লাগে না? হ্যাঁ আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ
আমার যুবক ভাইরা সাবধান, যারা বিয়ে যারা করছে ওরা তো শেষ, ওরা পাঞ্চার হয়ে গেছে। আর যারা করো নাই তারা শিখে রাখো, এখনকার পোলা মানে বিয়ে যদি করে সব পাচার করে দেয়, মানে বিয়ে করে বাসর করে যায়। মেয়েটা তো সহজ সরল, মেয়েটা তো কোনো কিছু দেয় না। মেয়েটা চালাক, ও সব টেনে টেনে নেয়। ও কয় কি মেয়েটা রসের কথা কয়, আচ্ছা শোনা বাসন করে, তুমি কি কোনোদিন কাউরে পছন্দ করছো, প্রেম করছো নি জীবনে? ছেলে রসের কথা শুনে গেছে ভিজা, কই হ্যাঁ আমি তো মুখে পছন্দ করছিলাম। কই তাহলে তারে বিয়ে করলে না? কয় বিয়ে হয়ে গেছে, ওটা বাদ, এজন্য তোমারে বিয়ে করছি। এবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ ডাক দিয়ে কয় কি ব্যাপার, হ্যাঁ রাশিদার কথা মনে পড়ছে, সবিনের কথা মনে পড়ছে? বাজারে গেছে, আসতে দেরি হয়, সবিনের সাথে দেখা করে আসলা, মোবাইলে একটু কথা বলে সবিনের সাথে কথা বলতেছো, চ্যাটিং করলে তার সাথে মেসেজ করতেছো, জ্বালা বাড়ছে না কমছে? এই জ্বালা বাড়াইও না বন্ধুরা রে আমার। কত বাজে কত বার না কেন? 10টা 11 মাত্র 10টা আরো 3 ঘন্টা আরো থেকে বলে দিছে মামা কি বল, এই ঠান্ডায় ওই ঠান্ডা লাগতে আমার তাড়াতাড়ি তুলে দিছে। এই কথা কেউ উঠতেছে না? সবাই রাজি আছেন? হ্যাঁ না না হুজুর আরে না, হুজুর বাদাম শক্ত আছে। হ্যাঁ আরে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? বাসর ঘরে মধুর আলাপ হয়, মেয়েটা বলে স্বামী গো পিছনে যা হবার হয়ে গেছে ওই কথা বাদ দেন, বুইলা যান, আমি তো তার জীবনে দেখি নাই। ও স্বামী গো, আমার বাবা তার কথা বলেছিল, তার প্রশংসা করেছিল, বিদায় আমি তারে চয়েস করেছিলাম। আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাবা আপনার প্রশংসা করেছে গো, আমার মা আপনার প্রশংসা করেছে, এই জন্য আমি আমার বাবা মায়ের পছন্দে আপনাকে চয়েস করছি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাকে দিয়া কয় এ বিবি রে, ও বিবি তোর কথায় আমার আল্লাহ কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমার কথা আল্লাহ কেমনে কবুল করলে আমার বুঝে আসে না। বলে তুমি কারে বিয়ে করতে চাইছিলা? বলে আমি তো বিয়ে করতে চাইছিলাম এই এলাকার রাজ্যের বাদশা, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী আগে দিয়া কয় বিবি রে, তুমি যারা চয়েস করেছো রে বিবি, তুমি যারা বিয়ে করতে চাইছো, ও বিবি জানো নি আমার আল্লাহ তোমারে কবুল করেছে, তার সাথেই তোমার বিয়ে হয়েছে। আল্লাহু আকবার। বিবির আগে দিয়া কয় কি দিয়ে কি কয়, এরপরে মাছ মারে আর এরা করে বাদশা, তাই কিন্তু নয়। কয় স্বামী গো আপনি মনে কিছু নিবেন না, যা হবার তা হয়ে গেছে। ও স্বামী আমি তো আপনারে চয়েস করে পালাইছি, এইবার হাতের আংটি মনে আছে, এইবার কাপড়ের রাসূলটা টান দিয়া রে ভাই হাতের আংটিটা খুইলা রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালামের ডাক দিয়া কয় হে স্বামী গো, ও স্বামী আমার হাতের একটা আংটি দেখছ কি ব্যাপার? এই দেখি এই আংটি করে বলে দাও দাও দেখি আংটি কই পাইলা? আংটি যখন সুলাইমান আলাইহিস সালাম হাতে নিছে রে বন্ধু, এইবার জিন্দের মধ্য থেকে জিনজাতি আইসা দরজায় টুকা দেয়। আল্লাহু আকবার। পশু পাখি চারদিকে আওয়াজ করে গুনগুন করে গান গায়। আজকে
আজকে সবাই আনন্দ করে, সবাই আজকে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচারে দিব। এইবার সুলাইমান আলাইহিস সালাম কই, বিবি রে আংটি কোথায় পাইলা? এইবার বিবি ডাক দিয়া কই, স্বামী গো স্বামী, আমরা হইলাম গরিব মানুষ, আমার বাবা হইল ছেলে। এই গরিব মানুষের বিদায় কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রে পাই নাই। আজকে আংটিটা পাইছি, আংটি তো আমাদের হাতে মানাইব না। এত সুন্দর আংটি, আমার মা বলছে এই আংটিটা একমাত্র আপনার হাতেই মানাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, এই বিবি রে ও বিবি, আইরে আয় আমার বুকে আয়, তোর কথায় আমার আল্লাহ কবুল করেছে। ওই দিন আমি রাজপ্রাসাদে তাইকা সিংহাসনে বইসা তোমার সিটি সিরা পালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই সিংহাসন থেকে আমার আল্লাহ নামাইয়া আমার দিয়ে নদীর মাছ মারাইয়া তোমার সাথে আমার বিয়া পড়াইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর আনন্দ শুরু হয়ে যায়। আর পানির মধ্যে আলাগুনা আওয়াজ পাওয়া যায়, পশু পাখি গুলো আওয়াজ দেয়, দরজার মধ্যে কে যেন টোকা দেয়। এইবার সুলাইমান আলাইহিস সালাম কই, বিবি রে দেরি করা যাইব না, আগে দরজার সামনে যাইতে যাই। দরজাটা যখন খুইলা দেয়, একজন নাই দুইজন নাই শত শত হাজার হাজার জিন্দা রাইছে। আল্লাহু আকবার। সব জিনেরা সুলাইমান আলাইহিস সালাম রে স্বাগতম জানায়। পশু পাখিরা ডাকে দিয়া কয়, নবী গো নবী, আপনি নাই, আমাদের মনের কথা বলার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আপনি নাই নবী গো, আপনি সিংহাসনে নাই, আমরা বিচার দিতে পারি না, আমরা বিচার পাই না, আপনাকে তালাশ করি নবী গো, আপনার কাছে আমরা বিচার পাবো, অন্যজনের কাছে তো আমরা বিচার পাই না। সুলাইমান নবীকে আমার আল্লাহ আমার একটা ক্ষমতা দিয়েছে, পশু পাখির ভাষা পর্যন্ত সে ক্লিয়ার বুঝতো। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আমি যাব, আর দেরি করা যাইব না, এইবার সিংহাসনে আমি নিজেই বসবো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম কয়, বিবি রে ও বিবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল, চারপাশে পশু পাখি ডাকাডাকি করে আওয়াজ পাইছো নি? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই, আজকে যেই ঘটনা পাইছি। বলে কি ঘটনা পাইছো? বলে আমি যখন মাছটা কাটলাম, আংটিটা যখন হাতে পাইলাম, ওই মুহূর্তে আমার বাড়ির চারপাশ দিয়ে শুধু পাখিগুলো আওয়াজ দেয়, চিচির মিচির আওয়াজ করে। ওই মুহূর্তে আমার চারপাশে পাখিগুলো আওয়াজ দেয়, এই পাখিগুলো আমার দিকে তাকাইয়া একটা পাখি আর একটা পাখির সাথে কি যেন কথা কয়। আমি কি কথা কই জানো নি? এই পাখিগুলো আনন্দ করে। আল্লাহু আকবার। বলে বিবিরা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল, আমরা সিংহাসনে যাইতে চাই। এইবার সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসলেন। আল্লাহু আকবার। সিংহাসনে পালাইছে কে? আর একটু জোরে কোন কে? উঠাই কে? নামাই কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এবার যখন তাকে সিংহাসনে বসাইছে, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করে, মন্ত্রীরা সবাই ডাকে দিয়ে কয়, কই গেছিলেন আপনি? না দৌড় দিলেন। মন্ত্রী কয়, আমি দৌড় দিছি না, এই তোরাই তো আমার ভিডিও বাড়াইছে, আমি ছিলাম আসল, ওটাই ছিল নকল। কথা কোন ঠিক কিনা? আজকে আইছে কোনটা? আজকে কোনটা? রাষ্ট্র পরিচালনা এবার আগের মতো চলবে। আল্লাহু আকবার। এইবার আর কোনো দুর্নীতি চলবে না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করে রে। যত সম্পদ মানুষের অভাবে ছিল রে ভাই, অভাবীদেরকে খাদ্য দেওয়া শুরু করে দিছে, ক্ষুধার্তদের খাদ্য দেয়, যার কাপড় নাই তাকে কাপড় দেয়, যার যেই সমস্যা দূর করা শুরু করে দিছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী এবং
সুলাইমান আলাইহিস সালাম ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। নদীর মাঝখান দিয়া যাই রে ভাই, আকাশের দিকে তাকায় দেখে কত পাখিগুলো উড়াল দেয়। পাখি একটা পাখি আর একটা পাখিরে খাবার দেয়। আর জঙ্গলার দিকে তাকায় দেখে বনের ভিতর পশু পাখিগুলো একটা পাখি আর একটা পাখিরে খাবার দেয়। মা পাখিটা খাবার নিয়ে ঠোঁটের মধ্যে করাই না, বাচ্চা পাখিটারে খাওয়ায়। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে এত সম্পদ দিছো, এত অর্থ দিছো, এত খাবার দিছো, আমি এই রাজ্যের মধ্যে এত দান করি, তারপরেও আমার খাবার ফুরাই না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, এই রাজ্যের মধ্যে যতগুলো পশু পাখি আছে, যতগুলো মাছ আছে, যতগুলো পশু পাখি আছে, সবাইকে আমি আত্মা কইরা খাওয়াবো। আল্লাহু আকবার।